হ্যালো এভরিওয়ান, আমি কৃত্তিকা। এখন রয়েছি কানাডার ক্যালগেরি শহরে। আজ বিকেলবেলায় আমরা তিনজনে বাজারে গিয়েছিলাম। তো ভাবলাম এখানকার বাজারগুলো কেমন হয় তোমাদেরকেও একবার ঘুরিয়ে দেখাই। এখন তো এখানে গ্রীষ্মকাল চলছে। এই সময় সবাই বাড়িতে ফুলের গাছ লাগায়। বিভিন্ন রেস্টুরেন্টে রাস্তার ধারে বাহারি ফুলের গাছ দেখা যায়, আর যাদের বাগান আছে তারা সেগুলো সাজায়। তাই জন্য এখন সব সুপার মার্কেটেই এই ফুলের গাছ বিক্রি হয়। বাইরের দেশগুলোতে ফলের দোকান, সবজির দোকান আর গ্রসারির দোকান, মানে যেটাকে আমরা মুদিখানা বলি, এগুলো আলাদা আলাদা হয় না, সব একসাথেই হয়। আমাদের দেশে যেমন দুরকম চিত্রই দেখা যায়। এক, যেখানে সবজি বাজার, মাছ বাজার বা ফলের দোকান বা মুদিখানার বাজার আলাদা আলাদা থাকে, এক একজন ব্যক্তি এক এক রকম দোকান নিয়ে বসে। আবার সুপার মার্কেটও দেখা যায়, যেখানে একই ছাদের তলায় সমস্ত কিছু পাওয়া যায়। আর এই সুপার মার্কেটগুলোতে জামা কাপড়, জুতো, ব্যাগ এগুলো ছাড়া সংসারের হিরে থেকে জিরে সব পাওয়া যায়। এমনকি ওষুধও পাওয়া যায়, অবশ্যই যেগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। এখন আমরা রয়েছি ভেজিটেবল সেকশানে। এই যে ভেজিটেবলগুলো আলাদা করে রাখা রয়েছে, এই জায়গাটা কিন্তু ফ্রিজ অন আছে এবং মাঝে মাঝে ওরা পাইপ দিয়ে জলও দিয়ে যায় যাতে সবজিগুলো ফ্রেশ থাকে। এই এরিয়াটা কিন্তু একদম ঠান্ডা। এরপরে আমরা যে সেকশানে এলাম, এটা পুরো ড্রাই। এখানে আলু, পেঁয়াজ, শসা, টমেটো, অ্যাভোকাডো, কচু, আদা, রসুন। এখানে আবার পেঁয়াজও 4 রকম পাওয়া যায়, আলুও 2-3 রকম পাওয়া যায়, আগেও দেখিয়েছি ভ্লগে। তার পাশেই রয়েছে ফলের সেকশন। এখানে অনেক রকমের ফল পাওয়া যায়, এগুলো আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। তবে আমি ছোট থেকে যেগুলো খেয়ে এসেছি সেগুলোই রনকে খাওয়াই। অন্য কোনো ফল সেইভাবে ট্রাই করা হয়নি। যেদিন আমরা বাজার করতে যাই সেদিন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এত বড় হয় এই সুপার মার্কেটগুলো, আর প্রত্যেকটা সেকশন ঘুরে দেখতে দেখতে সব জিনিস বেছে নিতে নিতে সময় তো অনেকটা লাগেই, তার সাথে হাত পায়েও ব্যথা করে। একটা দুটো জিনিস ফুরিয়ে গেলে তো আর এই বাজারে যাই না। যখন একসাথে অনেক কিছু ফুরিয়ে যায় তখনই বাজার করতে যাই। সেই কারণে যখন বাজার করে বাড়ি ফিরি মনে হয় ট্রেকিং করে ফিরলাম। এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে 700 মিটার দূরে। এটাকে এখানে কাছে বলেই ধরা হয়। আমরা তিনজন হেঁটে যাই এবং হেঁটে আসি। এখন তো রনর সাইকেল হয়ে গেছে, তো ও আমাদের সাথে সাথে সাইকেল চালিয়ে আসে। রন তো এখানে এসেই একমাত্র এই একসাথে বাজার করতে আসাটা দেখছে, কারণ ইন্ডিয়ায় থাকতে কলকাতাতে তো ব্লিঙ্কিট করে দিতাম, মাছটা দীপ সকালবেলায় বাজার থেকে নিয়ে আসতো। আর বর্ধমানে তো এই বাড়িতে বাবা, ওই বাড়িতে দাদু বাজার করে, আমাদের বাজার যাওয়ার কোনো চান্সই নেই। এখন আমরা রয়েছি সব থেকে সুন্দর একটা সেকশনে। এখানে সমস্ত কিছু বেকারির আইটেম, ব্রেড, ডোনাট, পেস্ট্রি, কেক, মাফিন, কত রকম যে আইটেম গুণে শেষ করা যাবে না। এখানে তো ব্রেডই পাওয়া যায় কত রকমের। এখানকার খাবার দাবারের ধরন তো একেবারেই অন্যরকম। আমরা যেমন কোনো তরকারি বানিয়ে ভাত বা রুটি দিয়ে খাই, ওরাও কোনো ভেজিটেবল, চিকেন বা মিটের আইটেম বানিয়ে সেটা ব্রেড দিয়ে খায়। এখন রয়েছি এগ অ্যান্ড ডেয়ারি সেকশন। এখানেও প্রচুর অপশানস, একটু দেখে শুনে নিতে হয়। তারপরে এলাম মিট অ্যান্ড পোলট্রি। এখানেও বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায়, তবে আমরা যেহেতু শুধু চিকেনই খাই তাই চিকেন ছাড়া অন্য কিছু এখনও অবধি কিনিনি। এখানে মাংসের পিসগুলো আলাদা আলাদাভাবে বিক্রি হয়, মানে লেগ পিস আলাদা, থাইয়ের পিস আলাদা, বুকের পিস আলাদা, আলাদা করে লিভার পাওয়া যায়, আবার শুধু উইংসগুলোও আলাদা করে পাওয়া যায়। আর এগুলোও যদি না পছন্দ হয় তাহলে একটা গোটা চিকেন কিনেও আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে কেটে আপনাকেই নিতে হবে। এগুলো যেহেতু প্যাকেট করে বিক্রি হয় তাই এক্সপায়ারি ডেটও থাকে। আমরা যখন শুধু লেগ পিস বা চিকেন উইংস কিনে নিয়ে যাই, ওগুলোর কিন্তু ছালটা ছাড়ানো থাকে না। বা বিভিন্ন রেস্টুরেন্টে যে কুকড চিকেন পাওয়া যায় সেগুলোর কোনোটাই ছাল ছাড়ানো থাকে না, ওরা ছাল সমেতই খায়। আচ্ছা, এই ভিডিওটা দেখে তোমাদের মনে হতেই পারে যে চিকেন বা মিট এগুলো কেন এভাবে ফ্রোজেন বিক্রি হয়, ফ্রেশ কেন বিক্রি হয় না। এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, মানে যেগুলো বিশেষ করে শীত প্রধান, তারা হয়তো মাসে একবার বাজার করে বা 2 সপ্তাহে একবার। সেক্ষেত্রে খাবারের পুষ্টিগুণ বজায় রাখার জন্য চিকেন বা মিটগুলোকে ফ্রোজেন করা হয়, যাতে বহুদিন অবধি এগুলো ভালো থাকে। তবে লোকাল কিছু মিট শপ আছে যারা একদম ফ্রেশ চিকেন বা মিট বিক্রি করে, সেখান থেকেও কিনে এনেছি। এই ফ্রোজেন চিকেনের থেকে সেগুলো আমার আলাদা কিছু মনে হয়নি। তবে সত্যি কথা বলতে এই ফ্রোজেন চিকেনের গুণগত মান কি থাকে না থাকে আমার জানা নেই, স্বাদ তো একেবারেই থাকে না। এখানে তো আর কারি কনসেপ্ট নেই, কেউ ঝোল ঝাল করে খায় না, সবাই ওই পুড়িয়ে বারবিকিউ করে বা বেক করে খায়। এই প্যাকেটগুলোর মধ্যে রয়েছে ফ্রুট স্যালাড, ভেজিটেবল স্যালাড বা চিকেন মিট স্যালাড। আমি আসলে চিকেনটাই বেশি খাই বলে বারবার চিকেনটাই মুখে আসছে। এই সেকশনে রয়েছে বিভিন্ন রকমের বিস্কিট, কুকিজ, চকলেট, চিপস। এখানেও খুব সুন্দর সুন্দর বিস্কিট পাওয়া যায়, কোনো একদিন চা খেতে বসে তোমাদের দেখাবো। এইবার চলে এলাম একদম ফ্রোজেন সেকশনে। আইসক্রিম থেকে শুরু করে কাটা সবজি, রান্না করা খাবার সবই ফ্রোজেন বিক্রি হয় এখানে। রান্না করা খাবারগুলো শুধু বাড়ি নিয়ে গিয়ে একবার মাইক্রোওয়েভ করলেই খাওয়ার মতো হয়ে যায়। কাটা সবজি, ফল, শাক সবই প্যাকেটের মধ্যে ফ্রোজেন করে বিক্রি হয়, বাড়ি নিয়ে গিয়ে জাস্ট প্যাকেট থেকে বার করে রান্নায় দিয়ে দাও।
এখানে এমনিতেই সবাই খুব ব্যস্ত, তারপরে আবার ঘরের কাজে বা রান্নার কাজে হেল্প করার জন্যও কাউকে পাওয়া যায় না। পাওয়া যায় না বললে ভুল হবে, অ্যাফোর্ড করা যায় না। এই বিষয়টা নিয়ে পরে কোনো একটা ভ্লগে আমি সবিস্তারে বলবো। এই যে নিচের প্যাকেটগুলোতে মটরশুঁটি, বিনস, গাজর সব ছোট ছোট করে কাটা ফ্রোজেন করার প্যাকেট। দাঁড়াও, দরজাটা খুলে একটু কাছ থেকে তোমাদের দেখাই। এখানে যেহেতু প্রচুর ইন্ডিয়ানও থাকে, তাই ফ্রিজারের একটা সেকশন আছে যেখানে শুধু ইন্ডিয়ান ফুড মানে ফ্রোজেন ফুড পাওয়া যায়। যেমন আলুর পরোটা, পেঁয়াজের পরোটা, বাঁধাকপির পরোটা, সিঙাড়া, রুটি। এখানে অলিতে গলিতে পিৎজা বার্গারের দোকান, তারপরেও এগুলো ফ্রোজেন বিক্রি হয়। কারণ ওই একটাই, ভয়ঙ্কর ঠান্ডা। শীতকালে যখন চারিদিকে বরফে ঢেকে যায়, তখন ওই একটা পিৎজা বার্গারের জন্য বাইরে বেরোনোটা খুব দুর্বিষহ হয়ে যায়। তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে দেখাতে আমরাও আজকে প্রচুর বাজার করে ফেলেছি। এইবারে ইন্ডিয়া থেকে আসার সময় রনর স্ট্রলারটা এনেছি, আর ওটা যে আমাদের কি কাজে লাগে তা বলেও বোঝাতে পারবো না। এই শপিং করতে আসার সময় ওটা নিয়ে আসি, যদিও এখানে শপিং কার্ট আলাদা করে কিনতে পাওয়া যায়, কিন্তু সেটার দাম বেশ ভালোই। তো আমার কাছে যখন স্ট্রলার রয়েছে, যেটাতে রনও এখন আর বসে না, ওটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আমাদের তো এখন নিজেদের গাড়ি নেই। ধরো যখন কোনো পার্কে যাই খাবার দাবার নিয়ে, তখনও ভীষণ সুবিধা হয় এই স্ট্রলারটার জন্য। পেতে বসার কিছু একটা নিই, জলের বোতল, খাবার, এক্সট্রা জামা, সমস্ত কিছু এই স্ট্রলারে ভর্তি করে নিয়ে যাই। একটা জিনিস খেয়াল করেছো, ফ্রোজেন ফুডের সেকশনটা ঠিক কতটা বড়? শেষই হচ্ছে না ভিডিও করে করে। আজকের মতো এলাম তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে যে যেখান থেকে দেখছো সেই পেজটা বা অ্যাকাউন্টটা একটু ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও। আমি রনু, টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো।